সংস্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব কথামৃত থেকে। ঠাকুর কি বলছেন? শুক্লপক্ষ চাঁদ উঠিয়াছে। মণি কালীবাড়ির উদ্যানপথে পদচারণা করিতেছেন। পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, নহবতখানা, বকুলতলা ও পঞ্চবটী, অপর ধারে ভাগীরথী জ্যোৎস্নাময়ী। আপনি কি বলিতেছেন? সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন। বললেন, একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই অর্থাৎ একটু সাধনের কথা বললেন। আচ্ছা, বিবাহ ছেলেপুলে হয়েছে, এতেও কি তাকে লাভ করা যায়? একটু চিন্তার পর অবশ্য করা যায়। তা না হলে ঠাকুর বলছেন কেন? তার কৃপা হলে কেন না হবে? এই জগৎ সামনে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জীব, চতুর্বিংশতি তত্ত্ব, এসব কীরূপে হলো? আর এর কর্তাই বা কে? আর আমি বা তার কে? এ না জানলে বৃথাই জীবন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ। এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এ জীবনে দেখি নাই। ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন। তা না হলে মামা করে কার সঙ্গে রাত দিন কথা কন? আর তা না হলে ঈশ্বরের উপর ওর এত ভালোবাসা কেমন করে হলো? এত ভালোবাসা যে বাহ্যশূন্য হয়ে যান, সমাধিস্থ জ্বরের ন্যায় হয়ে যান, আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান। মণি, রামলাল, শ্যাম ডাক্তার, কাঁসারিপাড়ার ভক্তেরা সবাই এসেছে। অগ্রহায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি, শুক্রবার 14 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 9টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়িয়ে আছেন। রামলাল কাছে দাঁড়াইয়া আছেন। রাখাল লাটু নিকটে এদিক ওদিক ছিলেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর বলিলেন, এসেছ? তা আজ বেশ দিন। তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন, সাধন করিবেন। ঠাকুর বলিয়াছেন, কিছু করিলেই কেউ বলে দেবে এই। ঠাকুর বলিয়া দিয়েছেন, এখানে অতিথিশালার অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয়। সাধু কাঙালের জন্য হয়েছে। তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে। তাই সঙ্গে একটি লোক এসেছে। তাহার কোথায় রান্না হইবে? তিনি দুধ খাইবেন। ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন। শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন। মণিও বসিয়া শুনিতেছেন। রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন। পথে পরশুরামের সহিত দেখা হইল। রাম হরধনু ভঙ্গ করিয়াছেন শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন। দশরথ ভয়ে আকুল। পরশুরাম আর একটা ধনু রামকে ছুড়িয়া দিলেন, আর ওই ধনুতে জ্যা রোপণ করিতে বলিলেন। রাম ঈষৎ হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যা রোপণ করিয়া টঙ্কার করিলেন। ধনুকে বাণ যোজনা করিয়া পরশুরামকে বলিলেন, এখন এ বাণ কোথায় ত্যাগ করব বলো? পরশুরামের দর্প চূর্ণ হইল। তিনি শ্রীরামকে পরমব্রহ্ম বলে স্তব করিতে লাগিলেন। পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট। মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ রামলালকে, একটু গুহক চণ্ডালের কথা বলো দেখি। তখন রামলাল বলিতে শুরু করিলেন। রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণে বনে গিয়েছিলেন, গোকরাজ চমকিত হইয়াছিলেন। রামলাল ভক্তমাল পড়িতেছেন। নয়নে গলয়ে ধারা, মনে উত্রল, চমকি চাহিয়া রহে, নাহি আইসে বল। নিমিষ নাহিক পড়ে চাহিয়া রহিল, কাষ্ঠের পুতুলি প্রায় অস্পন্দ হইল। তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন, আমার ঘরে এসো। রামচন্দ্র তাহাকে মিতা বলিয়া আলিঙ্গন করিলেন। গুহ তখন তাহাকে আত্মসমর্পণ করিতেছেন। গুহ বলে, ভালো ভালো, তুমি মোর মিতে, তোমাতে সপিনু দেহ পরাণ সহিতে। তুমি মোর সরবশ প্রাণধন রাজ্য, তুমি মোর ভক্তি মুক্তি, তুমি শুভ কার্য। আমি মররা যাই,
তপবালায়ের সনে দেহ সমর্পিনুমিতা তোমার চরণে। রামচন্দ্র 14 বৎসর বনে থাকিবেন ও জটাবল্কল ধারণ করিবেন শুনিয়া গুহ জটাবল্কল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না। 14 বৎসরান্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নিপ্রবেশ করিতে যাইতেছেন। এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন। সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন। রামচন্দ্র সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন। দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্তবৎসল গুণধাম। প্রিয় ভক্তরাজ গুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইয়া প্রিয়তম। গাঢ় আলিঙ্গনে দোহে প্রভু ভৃত্তে লাগি রহে অশ্রুজলে দোহা অঙ্গ ভিজে। ধন্য গুহ মহাশয় চারিদিকে জয় জয় কোলাহল হলো ক্ষিতি মাঝে। আজ এখানে ইতি। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।